আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ সার্কিট দ্বারা চারদিকটায় দেখা যায় এবং এখানে থেকে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করে দেখানো হয়। হাতির ঝিলের চারপাশটা নিরাপত্তার জন্য এখানে সাধারণত ক্লোজ সার্কিটের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে হাতির ঝিলের চারপাশটাতেই আমরা নিরাপত্তা বলয়ের যে একটা প্রচেষ্টা সেটা আমরা লক্ষ্য করলে দেখতে পাই। আমরা এদিকটায় লক্ষ্য করলে দেখতে পাই এখানে প্রকল্পের অসমাপ্ত কাজগুলো চলছে, শেষ হয়তো হবে একদিন হাতির ঝিল প্রকল্প আরও সুন্দর রূপ ধারণ করবে। এখানে হয়তো আরও অনেক মানুষের সমাগম ঘটবে। হাতির ঝিল যেন বাংলার একটা রূপের অংশ, গ্রামের একটা অংশ, যেটা অন্য কোথাও সহজে দেখতে পাই না আমরা। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এখানে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখানো হচ্ছে, যেখানে সকল খেলাধুলা, দর্শনাদি ও সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কারণ এখানটাতে প্রকল্পের কাজ এখনও চলছে, প্রকল্পের কাজ এখনও শেষ হয় নাই। তো এমত অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং আগেও দেখেছেন এখানে প্রকল্পের কাজ এখনও চলতি অবস্থায় আছে। হাতির ঝিল প্রকল্পের পাশ দিয়ে যে রাস্তা বা রোডটি রয়েছে সেখান থেকে গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এ পাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন হাতির ঝিলের সৌন্দর্য এবং এ পাশে সুন্দর মনোরম রাস্তা, পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। আমরা পর্যায়ক্রমে হাতির ঝিলের আরও অনেক সৌন্দর্য দেখব, তবে একটু ওয়েট করা দরকার। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। হাতির ঝিলের আজকে আমরা অনেক সৌন্দর্য দেখব, বিশেষ করে সন্ধ্যার পর যে হাতির ঝিলের সৌন্দর্যগুলো আরও পরিলক্ষিত হয়, যে মানুষকে পাগল করার মতো একটা সৌন্দর্য হাতির ঝিলে রয়েছে, সেই দৃশ্যগুলো আমরা অবশ্যই দেখব। তো তার জন্য একটু ওয়েট করা প্রয়োজনে আর কি। আমরা এই পাশটা যে রাস্তাটি দেখতে পাচ্ছি তা গেছে বাড্ডার দিকে, আর এই পাশটা আমরা হাতির ঝিলের অন্য পাশের দিকে এখনও চলেছি। এখনও আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা এবং স্থাপনা আছে যা পর্যন্ত এখনও আমরা পৌঁছাতে পারি নাই। তো আমরা আস্তে আস্তে হাতির ঝিলের সম্পূর্ণ অংশটা দেখার চেষ্টা করব। এগিয়ে যাই আমরা সামনের দিকে। হাতির ঝিলের এ পাশটাতেও অনেক সুন্দর আর কি বাঁকানো রাস্তা রয়েছে। সামনে আমরা আরও দেখতে পাই হালকা নাস্তা বা ফাস্ট ফুডের দোকানও লক্ষ্য করা যাচ্ছে। এখানে পেট্রোল পাম্প রয়েছে সম্ভবত। তো আমরা সামনে যাই এবং দেখতে থাকি। সন্ধ্যা হয়ে আসায় আমরা হাতির ঝিলের অদূরে অবস্থিত সুন্দর ওই ব্রিজটি দেখতে পাচ্ছি। এ পাশে যদি আমরা আসতে থাকি তাহলে হয়তো এক সময় আমরা রাস্তাঘাট, মানুষজন দেখতে পাবো। তো আমরা আর একটু সামনে এগাবো। হাতির ঝিলের পাশে আপনারা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, যে গাড়িটি আসলে বেকারি, দেখে মনে হচ্ছে কোনো ফুড প্যালেস বা মানে কোনো ফাস্ট ফুডের দোকান মনে হতে পারে, কিন্তু আসলে অবশ্যই দোকান। তবে এটা শুধু দোকান না, এটা একটা আসলে ভ্রাম্যমান দোকান বলা যায়, ফাস্ট ফুড আর কি। আমরা ঠিক এখান থেকে আপনাদেরকে হাতির ঝিলের সম্পূর্ণ অংশটি আরও একবার দেখাবো। এখান থেকে হাতির ঝিলের সম্পূর্ণ অংশটিই দেখা যায়। তো আমি আস্তে আস্তে ক্যামেরা ঘোরাই আর আপনারা দেখতে থাকেন। এই গোল যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এটা কোনো স্টেডিয়াম আকৃতির, একটি স্টেডিয়াম আকৃতি দেওয়া হয়েছে। কাজ চলছে, এখনও নির্মাণ কাজ শেষ হয় নাই। এখান থেকে আমরা হাতির ঝিলের সম্পূর্ণটি একবার দেখে নিই। এরপর সন্ধ্যার আলোতে হয়তোবা আমরা দেখব হাতির ঝিল প্রকল্প। তো দিনের শেষবারের মতো এখানে আমরা দেখে নিতে পারি। হাতির ঝিলের অংশে আমরা অনেক সুন্দর একটা ওভারব্রিজ এবং ওভারব্রিজের পাশ দিয়ে মেইন রোড
যেটাতে যান চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এপাশে যে স্টেডিয়াম আকৃতি দেওয়া হয়েছে, এটার নির্মাণ কাজ এখনও চলছে, এটার নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। আমরা ভিতরের দিকে গিয়ে এর সুন্দর করে একটু দেখব। তো তার আগে আমরা একটু ওভারব্রিজের উপরে যাব। ওভারব্রিজের পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি মেইন রোড অনেকটা পাহাড়ের মতো ঢালু হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে গাড়ি আসছে, অনেকটা পাহাড় আকৃতির ঢালু হয়ে এসেছে। পাশে সুদৃশ্য সেই ব্রিজটি, যা আমরা আগে অনেক দূর থেকে দেখেছি এবং আমরা আরও কাছে যাব। এখানে স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে, আমরা পেছন থেকে দেখছি। আসলে সময় স্বল্পতার কারণে এবং সন্ধ্যার আলো নিভে যাওয়ার কারণে আমরা খুব দ্রুত এখান থেকে ওই সুদৃশ্য বৃষ্টির কাছে যেতে চাই, যার কারণে আমরা এখন ওদিকটা এগাবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ঢালু হয়ে নেমে আসা সেই রাস্তাটি, পাশে সেই সুদৃশ্য বৃষ্টি আছে। আমরা একটু এগিয়ে যাব। হ্যাঁ, এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ সার্কিট, যেটা অন্য পাশেও আমরা দেখেছিলাম। এই ক্লোজ সার্কিট এটা হাতির ঝিলের নিরাপত্তার জন্য সাধারণত এগুলো রাখা হয়েছে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। সে কারণে এপাশে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি, যারা এসেছেন কিছুটা সময় অন্তত মনের সব দুঃখ কষ্ট ভুলে একটু ফ্রি মেজাজ, একটু হ্যাপি মোমেন্ট অনুভব করার জন্য। তো আমরা এই পাশে রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তার পাশ দিয়ে গাড়ি চলছে। এ পাশটায় ফুটপাত ঢালু হয়ে আসা, সেই রাস্তার পাশ দিয়ে ফুটপাত, আর তারপর এ পাশটায় হাতির ঝিল। একসাথে যেন অনেক সৌন্দর্যের সমারোহ এখানে। আমরা আর একটু সামনে এগিয়ে যাব। আমরা এখান থেকে লেকের পানিতে একটু স্টিমার ঘুরে বেড়াতে দেখতে পাই। তারপর সেই সুদৃশ্য বৃষ্টি এবং এপাশে মানুষ এবং সেই পাহাড়ি ঢালু রাস্তা উপর দিয়ে গেছে। এখানে অনেকেই তাদের ছোট বাচ্চাদের নিয়ে আসেন কিছুটা আনন্দ দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য। আমরা এসেছি হাতির ঝিলের এই পাশটাতে, যেখানটাতে পাহাড়ের মতো ঢালু বেয়ে নেমে যাওয়া রাস্তাটির ঠিক মাঝ বরাবর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি নিচে আসলে ওভারব্রিজ, এইটুক ওভারব্রিজ সিস্টেম করা হয়েছে। উপর দিয়ে রাস্তা আছে আর নিচের দিকটাতে বসার মতো জায়গা এবং গাড়ি চলাচলের ব্যবস্থা সহ আপনার এখানে ফাস্টফুড জাতীয় খাবারগুলোর দোকান আমরা দেখতে পাচ্ছি। ওপাশ দিয়ে গাড়ি চলছে নিচের অংশ দিয়ে। আমরা চলে এসেছি হাতির ঝিলের সবচেয়ে সুন্দর যে স্থানটি, ঠিক সে পাশটাতে চলে এসেছি। এখান থেকে আমরা হাতির ঝিলের অনেক সৌন্দর্য ভালো করে উপলব্ধি করতে পারি। তো আমরা একটু নিচের দিকে যাব। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সেই মন পাগল করা অনেক সুন্দর সেই ব্রিজটি, যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা গল্প করছে প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য। এ পাশে আমরা যদি নিচের দিকে দেখতে পাই, তাহলে এখানে দেখতে পাবো পানির ঢেউ খেলানো অনেক মজার দৃশ্য, যেগুলো আচ্ছা এই পাশটা থেকে আমরা আরও অনেক সুন্দর করে দেখতে পাই। ভালো করে ক্যামেরা ধরলে দেখতে পাই ব্রিজের অনেক সৌন্দর্য। একটু যদি একটু করে নেই, তো পাশ থেকে আমাকে একজন ইনভাইট করছে তাকে একটু ভিডিওতে দেখানোর জন্য। আমি অলরেডি তাকে ধরেছিলাম, আপনারা সেটা বুঝতে পারবেন কিনা জানি না। তো এরকম অবস্থায় ওকে আমরা এখান থেকে পুরো হাতির ঝিলের সৌন্দর্যটি একবার দেখে নিতে পারি, যদিও পাশটা অন্ধকারের মতো হয়ে আছে। তো তারপরেও 4-5টা বিল্ডিংগুলো আমরা দেখতে পাই। মাঝখানে যে হাতির ঝিল ঠিক তাকে ঘিরে রয়েছে, আর 4-5টাই কিন্তু
বিল্ডিং বিল্ডিং, সুন্দর করে রাস্তা। যদি এক সময় এখানে অনেক ডোবা নালা আবর্জনা ছিল, তো যাই হোক আমরা এরপরে যাব হাতির ঝিলের রাতের সৌন্দর্য দেখব। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, খুব দ্রুতই আমরা চলে আসব ইনশাল্লাহ।